ওয়াত-তুর ওয়া কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানশুর ওয়াল বাইতিল মা'মুর ওয়া সাকফিল মারফু' ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি' মা লাহু মিন দাফি'। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বললেন ওয়াত-তুর, কসম তুর পর্বতের। কিসের কসম? আরো জোরে কর। তুর পর্বতের কসম। ওয়াত-তুর, কসম তুর পর্বতের। তুর বলা হয় সেই পাহাড়কে, যে পাহাড়ের উপরে গাছ থাকে। কি থাকে? গাছ থাকে, ওইটাকে বলে তুর। আর জিবাল বলা হয় যে পাহাড়ের উপরে কোনো গাছ থাকে, যেমন মক্কা মদিনা বড় বড় পাহাড় আছে, এগুলোর মাঝে কোনো গাছ নাই, এই জন্য এগুলোকে বলে জিবাল, পাহাড়। আর তুর বলা হয় সেই গাছকে, সেই পাহাড়কে, যে পাহাড়ের উপরে গাছ থাকে। এখানে কবি বললেন গুপ্তে মুসা বার খোদা দার কোহিত, গুপ্তে মোহাম্মদ বার খোদা দার আরশিরু। মুসা যে পাহাড়ের কথা বলে, ওই পাহাড়ের নাম হলো তুর পাহাড়। আল্লাহু আকবার। তুর পাহাড়, মুসার পাহাড়ের কসম আল্লাহ খায়। আল্লাহ বলেন তুর, কসম তুর পর্বতের। ওয়া কিতাবিম মাসতুর, কসম সেই কিতাবের যা লিপিবদ্ধ হয়ে আছে। এই কিতাবের কসম কে খেলেন? এই কোরআনের কসম খেলেন কে? আল্লাহ। আরো জোরে কর। আল্লাহ বললেন ওয়া কিতাবিম মাসতুর, কসম এই কোরআনের যা লিপিবদ্ধ আছে, সংরক্ষিত আছে লৌহে মাহফুজে। লৌহে মাহফুজের উপর আল্লাহ এই কিতাবটাকে লিখে রেখেছেন। এই জমিনে অনেক বদমাশ এই কোরআনের সঙ্গে বেয়াদবি করে কি করে না? আমার আল্লাহ বলেন ও দুনিয়ার বদমাইশেরা, তোরা কোরআনে শরিয়া মানার প্রয়োজন নাই, কোরআনে আইন মানার প্রয়োজন নাই। এই কোরআনকে যদি তোরা ছিঁড়ে ফেলে দেস, কোরআনকে যদি ধ্বংস করে দেস, আমার কোরআনে একটি হরফও তোরা পরিবর্তন করতে পারবি না। কারণ আমি আল্লাহ এই কোরআন পৃথিবীর জমিনে রাখি নাই, এই কোরআনটাকে আমি সুরক্ষিত পলকে রেখে দিয়েছি আমার লৌহে মাহফুজে। পারবি না। কোরআন আইন মানুষ বা না মানুষ, কোরআনের পক্ষে কথা বলস না বলস, এটা বড় কথা নয়। আমার কোরআন আছে, কোরআন থাকবে, কোরআনের আইন চলবে, মদিনা চলবে, মক্কা চলবে, আল্লাহর জমিন কোরআন দিয়ে পয়সালা হবে। তোদের মতো বামপন্থী বেয়াদব বদমাশ দল থাকবে না। কথা বলে ঠিক কিনা? ফেরাউন চলে গিয়েছে, নমরুদ চলে গিয়েছে, আবু জাহেল চলে গিয়েছে, হামান চলে গিয়েছে, কারুন চলে গিয়েছে, তোরাও থাকতে পারবি না। কোরআনের শরিয়া মানবি না? মানি বেটা। কোরআনের শরিয়া না হলে তোর বাপ মায়ের বিয়ে কেমনে হয়েছে? কোরআনের শরিয়া দিয়ে হয়েছে। ইজহাব কবুল তোর বাপ মায়ের কোরআন দিয়ে করেছে, হাদিস দিয়ে করেছে, আল্লাহর কোরআন দিয়ে করেছে। সেই কোরআনকে লাথি মারে, সে কোরআনকে অপমান করে ওই বড় বড় দল কথা কেন বলো না? কেন বলো না? ওই হিন্দু ছেলে কি ঘুষ না ফুস আমার কোরআনকে লাথি মেরেছে, তার এখন পর্যন্ত কেন হত্যা হলো না? কেন তাকে ফাঁসি দেওয়া হলো না? কেন তাকে দুনিয়া থেকে কতল করে জাহান্নামে পাঠানো হলো না? সরকার জবাব দাও। কথা বলে ঠিক কিনা? এই মসজিদের আজকের আমার এই ভিডিও থেকে যতজন মানুষ দেখবেন শেয়ার করবেন, মানুষগুলো জানিয়ে দিবেন সরকারকে আমার এই আল কোরআনকে কিভাবে অপমান করা হলো, এখনো পর্যন্ত তার বিচার কেন হলো না? ঠিক কিনা? কেন তার বিচার হলো না? ডাক্তার ইউনূস বসে বসে কি আমরা আঙ্গুল ছোঁজ নাকি? আপনার মতো সরকার আমাদের প্রয়োজন। যে সরকার হিজড়ার মতো বসে থাকে এমন সরকার আমাদের প্রয়োজন। হিজড়া না হলে কেমন করে আল্লাহর কোরআনকে অপমান করে? আপনিও তো মুসলমান, কেন বিচার করছেন না? কোরআনকে অপমান করছে একের পর এক। এই কিতাব সাধারণ কিতাব নয়, এই কিতাব মানুষের জীবনকে পরিবর্তন করে, অন্ধকার থেকে আলোর পথে ফিরিয়ে আনে। কার কথা? আমরা কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন আপনি কি? বলে দেন। সে কোরআন বললেন, পড়েন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। আমাকে আল্লাহ এই কারণে প্রেরণ করেছেন অন্ধকার থেকে মানুষদেরকে আলোর পথে ফিরানোর জন্য, অন্ধকার থেকে মানুষদেরকে আলোর পথে ফিরানোর জন্য, মানুষদেরকে দিক দেখানোর জন্য, নির্দেশনা দেখানোর জন্য। এখন সে কোরআনকে লাথি মারে, কোরআনকে পায়ের তলে রাখে, মুসলমানের কলিজা কেমন করে তা সহ্য হবে? ঠিক কিনা? কথা বলো না। এই জন্য আল্লাহ কোরআনে বললেন ওয়া কিতাবিম মাসতুর, কসম সেই কিতাবের যা লিপিবদ্ধ আছে লৌহে মাহফুজে। সুবহানাল্লাহ কোন?
ফি রাকিম মানশুর, এবং যা লেখা আছে খোলা পাতায়, খোলা পাতায়, ফি রাকিম মানশুর, তা খোলা পাতা আল্লাহ রেখে রেখেছেন খোলা পাতায়। আল্লাহ বলেন আমি আমার লৌহে মাহফুজের উপরে কোরআনটা লিপিবদ্ধ করে রাখলাম। তারপরে আল্লাহ 3 নম্বর কসম খেলেন, 4th নম্বর কসম খাইলেন, ওয়াল বাইতিল মামুর ওয়াস সাকফিল মারফু। আল্লাহ বলেন কসম বাইতুল মামুরের, সুবহানাল্লাহ বলেন। বাইতুল মামুর হলো ফেরেশতাদের কিবলা। কার কিবলা? ফেরেশতাদের কিবলা। কার কিবলা? কার কিবলা? আল্লাহ। কইতাম না, কইতাম না। কার কিবলা? ফেরেশতাদের কিবলা। কার কিবলা? আল্লাহ না, ফেরেশতাদের। কার কিবলা? কার কিবলা? ফেরেশতাদের কিবলা। আমাদের কিবলা কোনটা? কাবা শরীফ। কোনটা? কাবা শরীফ। আরো জোরে বলেন। কাবা শরীফ। কিবলা হলো দুইটা। কয়টা? দুইটা। একটা হলো ফেরেশতারা যেখানে তাওয়াফ করে, এটা হলো বাইতুল মামুর, সপ্তম আসমানের উপরে। কোথায়? সপ্তম আসমানের উপরে। আরেকটা কিবলা হচ্ছে দুনিয়ার জমিনে মক্কায়। কোথায়? ওটা হলো মানুষের কিবলা। কার কিবলা? দ্বিতীয় নম্বর কিবলা হচ্ছে ফেরেশতাদের কিবলা, বাইতুল মামুর। এটা হলো সপ্তম আসমানের উপরে, যেটার পাশে হেলান দিয়ে বসে আছেন আমাদের বাবা ইব্রাহিম। সুবহানাল্লাহ। তাহলে কিবলা কয়টা? আমি চলে যাবো, আমি মসজিদটা ছেড়ে আপনিও চলে যাবো। কিছু শিখে যান না, মাথার ভিতরে রাখেন না, বলবেন যে হুজুরি শিখাই গেছে। আমি জানি না আমার পরে কেমন ক্ষতি পারে, সেটা তো আমি জানি না, তবে আমি চলে যাবো, এটা নিশ্চিত। এখন আপনারা একটু মুখস্থ করেন, ওয়াজগুলো মুখস্থ করেন, মুখস্থ করে বাড়িতে নেবেন। কিবলা কয়টা? দুইটা। একটা হলো ফেরেশতাদের কিবলা, আরেকটা হলো মানুষের কিবলা। ফেরেশতাদের কিবলা হচ্ছে সপ্তম আসমানের উপরে, মানুষের কিবলা হচ্ছে মক্কা মদিনায়, মক্কায়। কথা ক্লিয়ার? তাহলে আল্লাহ কোরআনে কসম খাচ্ছেন, ওয়াল বাইতিল মামুর, কসম সেই কিবলা যেখানে ফেরেশতারা প্রতিনিয়ত তাওয়াফ করে আর আল্লাহর নামে স্লোগান দেয় আল্লাহু আকবার। ওই কিবলার কসম আল্লাহ নিজে খেলেন। আল্লাহ খেয়ে বলেন ওয়াল বাইতিল মামুর, কসম সেই কিবলার যেখানে ফেরেশতারা সব সময় তাওয়াফ করে। ফেরেশতারা আমি আল্লাহর নামে জিকির করে, এবং কি মানুষ তোমরাও আমি আল্লাহর নামে জিকির করো। তারপর আল্লাহ বললেন ওয়াসাকফিল মারফু, এবং কসম 1 আর 2 আসমান নয়, 7টি আসমানের কসম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াসাকফিল মারফু, আমি আল্লাহ কসম খাচ্ছি আমার 7 আসমানের, সুন্নত 7 আসমানের, 1টা আর 2টা নয়, 7টা আসমানের কসম যিনি খেলেন তিনি কে? তিনি কে? আল্লাহ। তারপরে আল্লাহ বলে শোনো ওয়াল বাহরিল মাসজুর, কসম ওই সাগরের, যে সাগর উত্তাল, ঢেউয়ের পরে ঢেউ আসে, একটার পরে একটা ঢেউ আসে, ওই সাগরের উপরে বড় বড় জাহাজগুলো চলে কি চলে না? চলে কি চলে না? এক এক জাহাজ, বিশাল বড় বড় জাহাজ, যে জাহাজের কথা আল্লাহ নিজেই বললেন। পড়েন ওয়ালাহুম জাওয়ারিল মুনশাআতু ফিল বাহরি কাল আলাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ বলেন ওয়ালাহুল জাওয়ারিল মুনশাআতু ফিল বাহরি কাল আলাম। আল্লাহু আকবার। কার কথা? কার কথা? আল্লাহর কথা। ও মিয়া, আমি শরীয়তপুর গেছি 8 তারিখ, মাহফিল করে আসছি শরীয়তপুর থেকে। যখন ফেরিতে আমি আমার প্রাইভেট কার উঠালাম, ফেরি করে পার হচ্ছি, ওই ফেরিটা বিশাল বড়, টনে টনে মিলিয়ন ট্রিলিয়ন লোয়ার এই ফেরিতে। ফেরিটাও লোয়ার, যেই গাড়িগুলো উঠে ওগুলো লোয়ার। কিন্তু যখন সাগরের মাঝখানে চলে গেল, আমি চিন্তা করলাম বসে বসে, হাইরে এত কোটি কোটি মন টনের লোয়া নিয়ে কিভাবে ফেরি চলে যাচ্ছে, কে বাঁধাচ্ছে, কে সৃষ্টি করলো? তখন সূরা রহমানের আয়াত আমার মনে উঠলো, ওয়ালাহুল জাওয়ারিল মুনশাআতু ফিল বাহরি কাল আলাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আমার আল্লাহ বলে ও মানুষ, সাগরের দিকে তাকা, বিশাল বড় বড় জাহাজগুলো কেমন করে বেশি আছে, এগুলো ডুবে না, এগুলো ডুবে না, এগুলো লোহার জিনিস নিয়ে সমুদ্রের মাঝখানে চলে যায়, সাগরের মাঝখানে চলে যায়। দুনিয়ার জমিনে কোনো নাবিক তা কন্ট্রোল করে না, কোনো মানুষ কন্ট্রোল করে না, কোনো নেতা কন্ট্রোল করে না। আমি আল্লাহ আমার নিজ কুদরতি ইশারা এগুলো বাসিয়ে রেখেছি। সুবহানাল্লাহ। আল্লাহ
কেমন আল্লাহ পেয়েছি, কেমন স্রষ্টা, কেমন রব, এত বিস্তারিত ইসলাম ছাড়া আর কোথাও কোন ধর্ম বলতে পারবে না, এগুলা কোন ধর্মে পারবে না। একমাত্র একটা কোরআন, একটা ধর্মের কোরআনের ভিতরে সব আছে না নাই? ইসলাম ছাড়া এত বিস্তারিত কোন ধর্মের ভিতরে। আপনি আকাশের দিকে তাকান, আকাশ নিয়ে আল্লাহ কথা বলেছে। জামিনের দিকে তাকান, জামিন নিয়ে কথা বলেছে। মানুষের দিকে তাকান, মানুষকে নিয়ে আল্লাহ কথা বললেন। পশু পাখির খাওয়ার কত আল্লাহ বললেন, ওয়াহাদাইকা গুলবা ওয়া ফাকিহাতান ওয়া আব্বা মাতাআল লাকুম ওয়া লিআনআমিকুম। আল্লাহু আকবার। কার কথা? কার কথা? আল্লাহ বললেন পশু পাখির খাদ্য সম্পর্কে আমি বললাম, যেদিকে তাকাবা ওটার কথা বললাম। ওই সাগরের কসম কে আল্লাহ বললেন, ওয়াল বাহরিল মাসজুর, কসম সেই সাগরের। সেই সাগরটা তাফসীর ইবনে কাসির প্রণয়তা বললেন, কোন কোন ইমাম বললেন ওই সাগরটা হলো আগুনের সাগর। আল্লাহু আকবার। কিসের সাগর? আগুনের সাগর। আমরা বললাম আল্লাহ দলিল কি? আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বললেন, ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, কসম সেই জ্বালাময় আগুনের, সেই সাগরের, যে সাগরের মাঝে শুধু লাভা লাভা আগুন, এভাবে ঢেউ ঢেউ আসে, বিশাল বড় বড় আগুনের সাগর। ওই সাগরে কাকে ফালাবে জানেন? যারা বদমাশ, সকলখোর, বেয়াদব, জামিনে কোরআন মানে নাই, সুদের কারবার করেছে, ঘুষের কারবার করেছে, ভাইয়ের সম্পত্তি খেয়েছে, বিবির গায়ে হাত তুলেছে, যৌতুকের জন্য সন্তানকে বিয়ে করে বউকে মেরেছে, যারা সমাজের মাঝে এগুলো চালু করেছে, এদেরকে ওই সাগরে যিনি ফালাবেন তিনি কে? আরো জোরে বলেন। এগুলো হচ্ছে ওয়াজ, এগুলো হচ্ছে কোরআনের কথা, ঠিক কি না? এটা কি আমার কথা? আমার কথা নয়, এই কোরআন শপথ, এটি আমার কথা না, সব আল্লাহর কথা। আল্লাহ বলেন সেই উত্তপ্ত লাভার কসম, সাগরের কসম। আল্লাহ এবার 5টা কসম খেয়ে এবার আল্লাহ একটা কথা বললেন, সেটা আল্লাহ নিজে বললেন। 6টা কসম খেয়েছেন আল্লাহ, 6টা কসম খেয়ে আল্লাহ একটা কথা বললেন, শোনো এটা কেমন জিনিস। আমি আল্লাহ কসম খেলাম তুর পর্বতের, কসম খেলাম আমার কোরআনের, কসম খেলাম যা এটা লিপিবদ্ধ আছে ওটার, কসম খেলাম বাইতুল মামুরের, কসম খেলাম আমি সাগরের। 5টা কসম খাওয়ার পরে শোনো আমি আল্লাহ একটা কথা বললাম, ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি' মা লাহু মিন দাফি'। ও আমার গোলামেরা শোনো, তোমার প্রতিপালকের আযাব, প্রতিপালকের জাহান্নামের শাস্তি অবশ্যই সত্য। এটা থেকে বাঁচানোর মতো কোন কর্মী, কোন নেতা, কোন বাম, কোন রাম কারো জন্ম হয় নাই, ঠিক না? কোরআনে বলছে আল্লাহ 5টা কসম কি আল্লাহ বলে, কোন নেতা পারবে না তোমাদেরকে বাঁচাতে। ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি'। আমি আল্লাহ কোরআনে কসম খেয়ে বললাম, সমুদ্রের কসম খেয়ে বললাম, বাইতুল মামুরের কসম খেয়ে বললাম, তুর পর্বতের কসম খেয়ে বললাম, আবার এই কোরআনের পৃষ্ঠার কসম খেয়ে বললাম। শোনো শোনো, আমার কাছে একটা আযাব আছে, ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি' মা লাহু মিন দাফি'। এটা এমন একটা আযাব যে আযাব থেকে তোমাদেরকে কেউ কোনোদিন বাঁচাতে পারবে হাই 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 হাই, কেউ বাঁচাতে পারবে না। এবার কি হবে আল্লাহ, কি হবে আপনি আমাদেরকে বলে দেন। আমার আল্লাহ বলেন তোমাদেরকে এমন এক আযাবে পথ ধাওয়া করবে যেখানে তোমাদেরকে ধাক্কাতে ধাক্কাতে নিয়ে যাবে, ওই জাহান্নাম থেকে কেউ বাঁচাতে পারবে না। ইয়াউমা ইউদাউনা ইলা নারিল্লাতি কুনতুম বিহা তুকাযিবুন। ওই সময় তাদেরকে, যারা মসজিদে আসছে, এসে এক কান দিয়ে কোরআন শুনে আরেক কান দিয়ে বাইর করে ফেলে চলে গেছে, আমল করে নাই, আমল করে নাই, বরং মসজিদের বাইরে হুজুরে বলতেছে, হুজুরকে এই আজকে আলোচনা করতে পারেন, হুজুরের আজকে নতুন নতুন আনছি মসজিদে ইন্টারভিউ দেওয়ার জন্য, হুজুর আজকে সুদের আলোচনা করে, ঘুষের আলোচনা করে, এটা কি পারেনি? এবার সভাপতি স্যারকে এসে বলো, হুজুর আজকে এটা না হলেও আস্তে আস্তে করতে আছে কি নেই? এদেরকে বলবে আয় হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম বিহা তুকাযিবুন। এই সে জাহান্নাম যে জাহান্নামকে অস্বীকার করতে। আয় আয় আয়, ও নেতা, ও কর্মী, ও মুসল্লি, ও ইমাম,
ও খতিব, ও মাদ্রাসার মোতাল্লি, ও মসজিদের মোতাল্লি, তোমরা সামনের দিকে আসো, এই জাহান্নাম। তখন তাদেরকে ধাক্কাতে ধাক্কাতে যিনি জাহান্নামে প্রবেশ করাবেন তিনি কে? আহা, ধাক্কাতে ধাক্কাতে প্রবেশ করাবেন। আজকে আমার জমিনে কোরআন, এই কোরআন নিয়ে কত অপমান, কোরআনকে নিয়ে কত বেজ্জতি, কোরআনকে নিয়ে কত বেজ্জতি। কোরআনকে লাথি মারে ডক্টর ইউনূস, তুমি চোখে দেখো না? তোমার উপদেষ্টা মহলের উপদেষ্টা, তোমার যে উপদেষ্টা, ওই মহলের কোনো মানুষ চোখে দেখে না? কেমনে দেখবে? সবগুলা বামরাম, সবগুলা বামরাম। যারা উপদেষ্টা হওয়ার পরেই নারীর যৌন স্বাধীনতা চায়, তারা কখনো ইসলামের পক্ষে কাজ করতে পারে না। এগুলো এক একটা বড় বড় বামরাম কথা বলে, ঠিক কিনা? আমরা আপনাকে আর চাই? আপনার প্রয়োজন নেই আমাদের। আপনি কি করেছেন দেশের আমরা দেখেছি। আজকে 1 বছরের মাঝে এখন খুন বন্ধ করতে পারেন নাই, রাজধানী বন্ধ করতে পারেন নাই, টেন্ডারবাজি বন্ধ করতে পারেন নাই, জায়গা জায়গা চাঁদা তোলা হয়, জায়গা জায়গা মানুষ হত্যা করা হয়, জায়গা জায়গা মানুষদেরকে পিড়াইয়ে মারা হয়। আপনি কিছু করতে পারেন নাই, হাতের মাঝে ছুরি নিয়ে বসে থাকেন। আপনার মতো সরকার আমাদের প্রয়োজন নাই, ঠিক কিনা? এখন অনেকে বলবো দালালি শুরু করছেন নাকি? দালালি না, কোনো দলের দালালি করতেছি না। আমরা দালালি করি একজনের, তিনি কে? আমরা কথা বলি একজনের, তিনি কে? আল্লাহর কথা যারা বলে তাদের অন্তরে ভয় থাকতে পারে না। এই কথাটা কার? আল্লাহ বলেছেন তাদের অন্তরে ভয় থাকতে পারে না। যেখানে যাই সেম আলোচনা করি, যেখানে যাই সেম কথা বলি, যেখানে যাই সেম ভাবে ভাষণ দিয়ে আসি। হায়াত মউতের মালিক একজনের হাতে, তিনি কে? আমরা বললাম আল্লাহর দলিল কি? আল্লাহ বললেন, পড়েন, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ বলেন, কুল ইন্নাস সালাতি, ও নবী আপনি বলেন আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, আমার মৃত্যু, ওয়া মামাতি আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন। সবগুলো কার জন্য? তো এখানে আমি বললাম আল্লাহ আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মৃত্যু সব আপনার জন্য। যদি আপনার জন্য হয় আমার এত ভয় কিসের? মুসলমান ভয় করে না, মুসলমান হাসতে হাসতে জিহাদের ময়দানে চলে যায়, মুসলমান হাসতে হাসতে জিহাদের ময়দানে যায়, মুসলমান হাসতে হাসতে আল্লাহ জান্নাতে প্রবেশ করে। কথা বলে ঠিক কিনা? আমাদের ভয় নাই, আমাদেরকে ভয় দেখাবেন না। চাকরির ভয়, জুমার ভয়, এর ভয় আমাদেরকে দেখাবেন না। যারা দুনিয়ার কাছে বিক্রি হয়েছে তাদেরকে দেখান, আমরা আল্লাহর কাছে বিক্রি হয়েছি, আমাদেরকে দেখাবেন না। আমরা আপনাদের 2-4 হাজার টাকা চাকরির জন্য এখানে বসে থাকবো না। আল্লাহ রিজিকের মালিক আল্লাহ, এ তাকদীরের রিজিক আল্লাহ যেখানে রাখছে সেখানে চলে যাব। আপনাদের ভয় আমরা করি না। একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিশাল বড় আকাশের মালিক কে? একটু আওয়াজ দিয়ে বলেন, বিশাল বড় জমিনের মালিক কে? ওই যে সাগর কল কল থপনি করে, কার জিগির করে? পাখিগুলো কিচির মিচির থপনি করে, কার জিগির করে? নামাজের কথা যিনি বলেছেন তিনি কে? প্রতিটা প্রাণী একজনের কদমে সেজদা করে, তিনি কে? কিন্তু মুসলমান তুমি করো না। সাগর আল্লাহর নামে জিকির করে কি করে না? ঝর্ণা 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 রে, বলনা 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 নে, কার বিরহে পাগল পারা তুই, কার বিরহে ফুল ফসলে বরার তোর দুকুল খই, কার বিরহে ফুল ফসলে বরার তোর দুকুল খই। ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পারা তুই। সুবহানাল্লাহ কর। আবার বিশাল বড় বড় সাগরের ঢেউ একজনের নামে তাসবিহ পড়ে, তিনি কে? সাগর নদী আর পাহাড় বনে, পাখিদের গুন গুন গুঞ্জরণে। সাগর নদী আর পাহাড় বনে, পাখিদের গুন গুন গুঞ্জরণে। বেশে আসে ওই সুমধুর তান, বেশে আসে ওই সুমধুর তান, চারদিকে শুধু আল্লাহর জয়গান। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। আল্লাহু আকবার। সবচেয়ে বড় মহান কে? সবচেয়ে বড় মহান কে? আমরা একজনের কথা বলি, তিনি কে? আমার আল্লাহ বললেন নামাজ পড়ো না, কিন্তু আমি আল্লাহর নামাজের কথাই বলেছি। আজকে ফজর কারা কারা পড়েন না? হাত তোলেন।
সবাই পড়ছে, সবাই পড়ছে মাশাআল্লাহ, হাত নামান। কিন্তু ফজর পড়ে না, আসর পড়ে না, জহুর পড়ে না, মাগরিব পড়ে না। আমরা মুসলমান নিজেকে দাবি করি, আছে না নেই? কি সুন্দর করে কবুল বললেন, সকাল হলো শুনে রে আজান, উঠে রে শয্যা ছাড়ি, মসজিদে চল দিনের কাজে, ভোর দুনিয়া দারি। সকাল হলো ওযু করে ফেল রে মুছে নিশীথ রাতের গ্লানি, সেজদা করে যায় নামাজে ফেল রে চোখের পানি। তোর নিশীথ হবে সুপ্রভাতে, তোর নিশীথ হবে সুপ্রভাতে, সুখে দিবি পাড়ি। সকাল হলো শুনে রে আজান, উঠে রে শয্যা ছাড়ি। আল্লাহু আকবার। কবি কত সুন্দর করে বলল, সকাল হলো, উঠো না, শুনে আজান, উঠে শয্যা ছাড়ি। যত সুন্দর করে ঘুমাইছস, উঠি যা, এবার আল্লাহর কত বিশেষ দেখো। সকালবেলা যে ব্যক্তি নামাজ পড়ে চেহারাটা সুন্দর করে দেন কে? কারণ বিশ্বনবী বুখারী বর্ণনা বললেন, মান সাল্লা বারদাইনি দাখালাল জান্নাহ। যে ব্যক্তি 2 ঠান্ডার নামাজ পড়বে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। আমরা বললাম সেই 2 ঠান্ডার নামাজ কি? আমার আল্লাহ বললেন, একটা হলো ফজরের নামাজ, দ্বিতীয়টা এশার নামাজ। ফজরের নামাজ যে পড়ে তার জীবনটাকে যিনি উজালা করে দিবেন তিনি কে? নামাজ যার ভিতরে নাই সে কখনো মানুষ হতে পারে? কারণ বিশ্বনবী বলেন, বাইনাল মুমিনুনা ওয়া বাইনাল কাফিরুনা তারকুস সালাহ। মুমিন আর কাফেরের মাঝে পার্থক্য হলো শুধুমাত্র নামাজ। আবার সহিহ মুসলিমের বর্ণনা বলেন, যে ব্যক্তি ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় তার নামটা কেটে মুনাফিকের খাতার মাঝে লিখে দেওয়া হয়। মুমিনের খাতা থেকে লিখে মুনাফিকের খাতার মাঝে লিখে দেওয়া হয়। নামাজ নাই, কলমা নাই, সদাচরণ নাই, শুধু গীবত, শুধু গীবত, শুধু গীবত। গীবত যে কত করতে পারে তার জন্য রেডি। কিন্তু কি নামাজের কথা কে বলেছেন? আরো জোরে বলেন। কবি কত সুন্দর করে বললেন, নামাজ যখন পড়বা কবর হবে মসজিদের পাশে। নামাজ যখন পড়বা কবর হবে তোমার ভালো জায়গায়, যেখানে মানুষ যাওয়ার সময় সালাম দেয় কি দেয় না? আমরা যখন কবরের সামনে যাই তখন আমাদেরকে সালাম দেয় কি দেয় না? আমরা দেই কি দেয় না? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহ বিকুম লাহিকুম ওয়া আনতুম লানা সালাফুন ওয়া নাহনু লাকুম মুত্তাবা'a ইয়ারহামুল্লাহ মুস্তাকদিমিনা ওয়াল মুস্তাখিরিনা নাসআলুল্লাহু ওয়া লাকুমুল আফিয়া। আমরা ঘোষণা দিই, ও কবরবাসী, তুমি কবরে শুয়ে গেছ তা নয়, ইনশাআল্লাহ বিকুম লাহিকুম, তুমি আজকে চলে গিয়েছ, আগামীকাল আমি তোমার কাছে আসতেছি, এই ঘোষণা আমরা করি। কিন্তু যখন তোমার কবরের পাশে একজন নামাজি সালাম দিবে, ওই কবরটা মুহূর্তের মাঝে যিনি জান্নাতের বাগান বানাবে তিনি কে? কত সুন্দর আমাদের জাতীয় কবি বলেছেন, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন গড়ে হতেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই। আমার ঘরের পাশ দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের আওয়াজ এ বান্দা শুনতে পাবে। ঘোর হতে এই গুনাহগার, ঘোর আযাব হতে গুনাহগার পাইবে রে রেহাই, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই। সুবহানাল্লাহ বলেন। কত গাউস কুতুব আল্লাহর ওলি মসজিদ আগিনাতে আল্লাহর নামের তাসবিহ পড়ে লুকিয়ে গভীর রাতে। আমি তাদের সাথে ওই আল্লাহর, আমি তাদের সাথে ওই আল্লাহর নামে জপতে চাই, আল্লাহর নামে জপতে চাই। মসজিদের ওই পাশে আমায় কবর দিও ভাই। সুবহানাল্লাহ পড়েন। কবি যদি মসজিদের পাশে কবর পেতে চায় তাহলে তুমি কেন নামাজ পড়ে মসজিদের পাশে কবর পেতে চাও না? যে ব্যক্তি নামাজ পড়বে না আল্লাহ তাকে কবরের মাঝে শান্তিতে রাখবে। নামাজ দিবে না, নামাজ দরকার আছে না নাই? এর জন্য আল্লাহ বলেন, আমি
পাঁচটা জিনিসের কসমকে একটা জিনিসের কথা বললাম, সেটা হলো কবরে আযাব। ওই আযাব থেকে বাঁচার জন্য প্রতিটা নবী কেঁদেছেন। সাইয়েদনা ওসমান যুন্নুরাইন যখন কবরের সামনে যেতেন তখন তিনি কেঁদে ফেলতেন। হযরত ওসমানকে বললেন, ওসমান আপনি জুমার মিম্বরের মাঝে জাহান্নামের বয়ান করেছেন, কাঁদতে শুনি নাই। জান্নাতের বয়ান করতে কাঁদতে শুনি নাই। ভয়ঙ্কর বয়ান করতেন, কখন আপনাকে কাঁদতে শুনি নাই। আপনি কেমন করে কবরের সামনে এলে কেঁদে দেন? সাইয়েদনা ওসমান যুন্নুরাইন বলেন, সামিয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল ইন্না হাযিহিল কবরা আউয়ালু মানজিল মিন মানাজিলিল আখিরা ফাইন্না যা মিনহু ফামা বা'দাহু আইসারা মিনহু ওয়া ইন লাম ইয়ানজি মিনহু ফামা বা'দাহু আশাদ্দু মিনহু। আমি ওসমান যুন্নুরাইন বলতেছি, শোনো, আমি বিশ্বনবী নূর জবানে শুনতে পেয়েছি, আমার নবী বলেন আখিরাতের প্রথম ধাপ হলো এই কবর। এই কবর থেকে যে রেহাই পেল, সব জায়গা থেকে রেহাই পেল। আমি উসমান কি এমন আমল করলাম যে কারণে কবর আমার সঙ্গে সদাচরণ করবে? আমার নয় বলেন, আল কবর রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই কবর হবে কারো জন্য জান্নাতের বাগান, কারো জন্য জাহান্নামের টুকরা। আমি উসমান এমন কি আমল করেছি যে আমলের কারণে কবর আমার সঙ্গে সদাচরণ করে? কানতেন। আপনি কবরের সামনে গিয়ে গান বাজায় আছে না নাই? কবর উপরে গাঁজা খায় আছে না নাই? কবর উপরে মদ খায় আছে না নাই? কবর উপরে বসে বসে লুডো খেলে আছে না নাই? পোলাপান রাতের বেলা কবরের পাশে যাইতে গিয়ে গান বাজাইতে হাঁটে আছে না নাই? কবরবাসী আপনাকে না আলোত করে। কারণ ওসমান কবরের সামনে গিয়ে কাঁদতেন এবং একটা দোয়া পড়তেন বিশাল বড়। আপনারা আমার সঙ্গে পড়বেন তো? একটা দোয়া পড়বেন তো, যেটা ওসমান যুন্নুরাইন পড়তেন এবং বিশ্বনবী বললেন সব সঙ্গে তোমরা এই দোয়াটা পড়েন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবার পড়েন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জাহান্নামে ডুববে তারা যারা সুদ খায়। এখানে সুদখোর আছে না নাই? জাহান্নামে ডুববে তারা যারা নামাজ পড়ে না, বেনওয়াজি আছে না নাই? জাহান্নামে ডুববে তারা যারা পর্দা করে না, এমন লোক আছে না নাই? এই জন্য আল্লাহ বললেন জান্নাতে ঢুকার জন্য কাজ হলো এগুলা করা, জাহান্নাম থেকে জাহান্নামে না যাওয়ার জন্য কাজ হলো এগুলো বন্ধ করা। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়লে জান্নাতে ঢুকবেন, সুদ খেলে জাহান্নামে ঢুকবেন। এই জন্য আল্লাহ বলে, শোনো, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে প্রতিদিন একটা কথাই বলি, পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কার কথা?